আমাদের প্রথম টুর্নামেন্টই হচ্ছে এশিয়ান কোয়ালিফিকেশন। আমরা বিশ্বাস করি যে আমরা যদি একটা হাই পারফরমেন্স টুর্নামেন্টে চেষ্টা করি অন্তর্ভুক্ত থাকার জন্য করার জন্য, তাহলে সেই যাত্রা থেকে আগামী যাত্রাটা আর একটু সুবিধা পাবে এবং গ্রহণযোগ্যতা পাবে। My responsibility very high, but today I question some question. You question me, now I question you. How many stadium you have in Bangladesh futsal stadium? The first question. How many futsal coach in Bangladesh? How many referee? How many futsal player? How many and how many and how many? আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মালয়েশিয়াতে এএফসি কোয়ালিফায়ার্স হচ্ছে। একটা দল যেটা আমাদের গ্রুপে পড়েছে সেটা হলো ইরান। আমরা জানি যে ইরান মেনি টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট দ্যাটস ওকে। মানে বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো, আমরা ফাইটিং ম্যাচ দিব, আমরা বাংলাদেশের পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছপা হব না। Okay, your question about indoor stadium, very important, very important. Without stadium cannot training, but very difficult and very easy. If every time talking difficult, cannot, yes, difficult, but if help, government help, Ministry of Sport help, Ministry of Education for school and high school help, maybe future many meeting, me and Mr. President and other staff go to high school and Ministry of Education need all help. Federation cannot. Maybe sometimes I mistake. You information me, I happy. Oh no, Mr. Said very good. No need. But just one thing. Support for improve. No support for crush. This very important. ইরানের মতো দলের সাথে আমরা খেলতে যাচ্ছি, তাই প্রস্তুতির জন্য হয়তো একটা ইরানিয়ান কোচকে আমরা প্রথমে আনছি, যদি একটু সহযোগিতা আমরা সেই জায়গায় পাই। বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা লড়বো না। আমরা অবশ্যই লড়বো। আমরা বাংলাদেশকে বিশ্বের আরেক দেশে পতাকা নিয়ে আরেকটা কারণে পরিচিতি দিতে চাচ্ছি।